আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে ঢোকার পরে তার কাপড়গুলো খুলতেছিল, জামা কাপড়গুলো যখন খুলতেছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাটা খোলার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পারলেন কেমন যেন কিছু দাগ দেখা যায়। মানুষ বসন্ত হওয়ার পরে বসন্তটা যখন শেষ হয়ে যায়, বসন্ত নামক যে রোগটা আছে সেই রোগটা যখন শেষ হয়ে যায় তখন মানুষের শরীরে যেমন কিছু দাগের চিহ্নগুলো থাকে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পারলেন ওই রকম কিছু দাগের চিহ্ন দেখা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কখনো বসন্ত কিংবা প্লেগ রোগ হয়েছিল কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন জিজ্ঞাসা করলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে টলমল করে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার মনে কোনো কষ্ট দিয়ে ফেলেছে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার প্রিয়তম আয়েশা, তুমি আমাকে এমন একটা ঘটনার কথা স্মরণ করাইয়া দিছো, আমার শরীরে তুমি যেই সমস্ত দাগগুলো দেখতে পাইতেছ এই একটা দাগও কোনো বসন্ত কিংবা প্লেগ রোগের নয়, এগুলো কোনো রোগের নয়। আমার জীবনে কোনোদিন এই ধরনের রোগ ব্যাধি হয় না, এই প্রত্যেকটা দাগ হইল তায়েফের ময়দানে আমি যখন কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম। তারা তো মানে নাই, বরং তারা বকাটে ছেলেদেরকে লেলিয়ে দিয়েছিল আমার গায়ে আঘাত করার জন্য। তুমি যে চিহ্নগুলো দেখতেছো এগুলো হলো তায়েফের ময়দানে সেই পাথরের চিহ্নগুলোর আঘাত, যার কারণে আমার সেই আঘাতগুলো এখনো পর্যন্ত মুছে না। তায়েফের ময়দানে এমন ভাবে আমাকে আঘাত করেছিল, আমাকে পাথর মারতে মারতে বারবার অজ্ঞান করে ফেলেছিল। ওরে আয়েশা, সেই দিনের জন্য সেই ত্যাগ স্বীকারগুলো করেছিলাম, সেই দিন টিকিয়ে রাখার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফে সফররত অবস্থায় আমাকে যে আঘাতগুলো করেছিল আমার শরীরের মাঝে এখনো সেই চিহ্নগুলো দেখা যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি বলতে পারবো, ও রাব্বুল আলামিন, তোমার দ্বীনের জন্য আমি নবী মুহাম্মদ তায়েফের ময়দানে অত্যাচারের শিকার হয়েছিলাম, আমি নবী মুহাম্মদকে পাথর নিক্ষেপ করেছিল। মুহতারাম হাজরিন, এমন কষ্ট করেছে আমাদের দয়ার নবী, মায়ার নবী, সুতরাং আমরা হইলাম সেই নবীর উম্মত। আর সেই নবীর হাদিসগুলোই এই মাদ্রাসাতে পড়ানো হয়, এই জামিয়া মুমিনা খাতুন মহিলা মাদ্রাসায় পড়ানো হয়, এই মাদ্রাসায় দাওরায়ে হাদিস পর্যন্ত আলহামদুলিল্লাহ মাওলানা মুমিনুল হক সাহেব তার অক্লান্ত পরিশ্রমে দাওরায়ে হাদিস পর্যন্ত খোলা হয়েছে। এই হাদিসগুলোই, সেই দয়ার নবীর হাদিসগুলোই এই মাদ্রাসায় পড়ানো হবে। আর আজকে সর্বশেষ হাদিস বুখারী শরীফের সর্বশেষ হাদিসের দর্স দেওয়া হবে এবং সকলের জন্য দোয়া করা হবে। আজকে আমরা কতই না ভাগ্যবান, এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভিতরে এসেও আজকে আমরা বুখারী শরীফের দর্স এখানে দেওয়া হচ্ছে। এলাকাবাসী কতই না ভাগ্যবান, এই এলাকার বুকে কায়েম হয়েছে বিশাল এই জামিয়া মুমিনা খাতুন, যেখানে শিশু শ্রেণী থেকে শুরু করে দাওরায়ে হাদিস পর্যন্ত সর্বোচ্চ কিতাব, সর্বোচ্চ ক্লাস পর্যন্ত পড়ানো হয়। সেই জন্য এই মাদ্রাসায় আপনারা সকলেই সব দিক দিয়ে, ছাত্র দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সব কিছু দিয়ে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ।